প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। গুলিবিদ্ধ এনসিপি নেতার বাসায় মিলল মাদক সরঞ্জাম, নারী সঙ্গী লাপাত্তা। প্রথম আলো ডেইলি স্টারে হামলা, জানুয়ারিতে সাংবাদিক মহাসমাবেশ ঘোষণা নোয়াব সভাপতির। বাংলাদেশের ভেতরে থাকা ইউরেনিয়াম উত্তোলনে ভারতের বাধা। ভারতীয় প্রাক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের হামলা, নিহত 14। অন্তর্বর্তী সরকার তার বৈধতা অনেক ক্ষেত্রে হ্রাস করে ফেলেছে বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। নিরাপত্তা নিশ্চিতের প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদককে দেওয়া হলো গানম্যান। নাহিদ, সার্জিস, হাসনাত যারা পেলেন গানম্যান, ডক্টর শফিকুর ও আন্দালিব পার্থসহ অনেকের আবেদন। সৌদিতে রেকর্ড সংখ্যক মৃত্যুদণ্ড ও অধিকার গোষ্ঠীগুলোর নিন্দা। প্রথম আলো ডেইলি স্টারে হামলা, সরকারের ভেতরে একটি অংশে সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায় বললেন নাহিদ। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান রুশ রাষ্ট্রদূতের। নির্বাচনের কারণে পেছাচ্ছে এসএসসি পরীক্ষা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। খুলনায় জাতীয় নাগরিক পার্টি বিভাগীয় প্রধান মোতালেব শিকদার সোনাডাঙ্গার আল আকসা মসজিদ রোডের মুক্তা হাউস 109 এর নিচতলায় গুলিবিদ্ধ হন। সোমবার সকাল 11:45 এই ঘটনা ঘটে। ঘটনার পর বাসা থেকে মাদক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তিনি সেখানে স্বামী স্ত্রী পরিচয় এক নারীর সঙ্গে থাকতেন, যাকে ঘটনার পর পাওয়া যাচ্ছে না। শুরুতে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে মাথায় লক্ষ্য করে গুলি করা হয় বলে জানা গেল। খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে মুক্তা হাউস নামের ওই বাসায়। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়ে আগামী জানুয়ারিতে সারা দেশে সাংবাদিকদের নিয়ে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে নোয়াব। সোমবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ আয়োজনে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক প্রতিবাদ সভা থেকে এ ঘোষণা আসে। সভা শেষে মানববন্ধন করা হয়। নোয়াব সভাপতি এ কে আজাদ বলেন, জানুয়ারির মাঝামাঝি মহাসমাবেশ হবে এবং বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নথিতে সিলেট অঞ্চলে ইউরেনিয়ামের উল্লেখ থাকলেও এখনো উত্তোলন শুরু হয়নি। এ নিয়ে প্রশ্ন উঠেছে, ভারতের আপত্তি কি প্রধান বাধা? সিলেট ও মৌলভীবাজারের সম্ভাব্য ইউরেনিয়াম মজুত নিয়ে আলোচনা বহু পুরনো। 1970 থেকে 80 দশকের ভূতাত্ত্বিক জরিপে ইউরেনিয়াম যুক্ত বালু ও শিলার ইঙ্গিত মেলে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারত বাংলাদেশকে আণবিক শক্তির অধিকারী হতে দিতে চায় না এবং সীমান্তের কাছে কৌশলগত এই খনিজ উত্তোলন উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে বলে নয়াদিল্লি উদ্বিগ্ন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গোয়েন্দা তথ্যভিত্তিক 2 অভিযানে ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর 14 সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। আইএসপিআর বিবৃতিতে বলা হয়, 19 ডিসেম্বর ডেরা ইসমাইল খান ও বান্ন জেলায় চালানো অভিযানে প্রথমে 4 ও 5 জন সন্ত্রাসী নিহত হয় এবং পরবর্তী সংঘর্ষে বাকি সদস্যরাও মারা যায়। অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার নির্বাচিত না হওয়ায় নৈতিক বৈধতা হারাচ্ছে। প্রথম আলো ও ডেইলি স্টার হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার প্রতিবাদে নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ সভায় তিনি একথা বলেন। সোমবার মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক সভাটি পরিচালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ। প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান সম্পাদকদের নিরাপত্তায় সরকার গানম্যান দিয়েছে এবং বাসা অফিসের সুরক্ষা জোরদার করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি 17 জনকে গ্রেফতার করেছে এবং ময়মনসিংহে পোশাক শ্রমিক হত্যায় 10 জন আটক হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনের কয়েকজন নেতা ও সংসদ সদস্য প্রার্থীর ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান দেওয়া হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স প্রক্রিয়াধীন। এ তালিকায় নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, তাসলিম জারা ও সার্জিস আলম রয়েছেন। জামাত আমির ডক্টর শফিকুর রহমান ও জেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ আরও কয়েকজন রাজনীতিকও গানম্যান ও লাইসেন্সের আবেদন করেছেন বলে জানা গেছে।
সৌদি আরবে 2025 সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে অন্তত 347 জনের, যা বছরের রেকর্ড সর্বোচ্চ এবং গত বছরের 345 জনের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। মানবাধিকার সংস্থা রিপ্রাইভ ও জাতিসংঘ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে, কারণ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রায় 2/3 মাদক সংক্রান্ত অপরাধে অভিযুক্ত এবং অর্ধেকের বেশি বিদেশি। সংস্থাগুলো অভিযোগ করেছে সৌদি আরবে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, জোরপূর্বক স্বীকারোক্তি আদায় ও আন্তর্জাতিক মানবাধিকার উপহাসের ঘটনা সাধারণ। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকে পরিকল্পিত অপরাধ বলেছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ও শহীদ শরীফ ওসমান হাদির নাম ব্যবহার করে হামলাটি করা হয়েছে, যা সরকারের কিছু অংশের সংশ্লিষ্টতা ও পূর্ব পরিকল্পনার ইঙ্গিত দেয়। নাহিদ সরকারকে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান। সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন ভারত ও বাংলাদেশের উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নিরসন জরুরি এবং রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না। রাষ্ট্রদূত সতর্ক করেছেন, সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপর নির্ভর করা উচিত। রুশ দূতাবাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্বাগত জানিয়েছে, ভোট নির্ধারিত সময়ে হওয়ার আশা প্রকাশ করেছে এবং দেশটিতে শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করছে। নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তারা ইসির সঙ্গে যোগাযোগ রাখছে ও আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সাধারণ সময়ের তুলনায় 2 থেকে 3 মাস পিছিয়ে হতে পারে। পরীক্ষা সম্ভাব্যভাবে এপ্রিলের শেষ বা মে মাসের প্রথম দিকে শুরু হবে। 12 ফেব্রুয়ারি ভোট ও ভোট কেন্দ্র হিসেবে বিদ্যালয়ের ব্যবহারকে কেন্দ্র করে এই পরিবর্তন আনা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি 1 সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিন চূড়ান্ত করবে বলে জানানো হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.